আসসালামু আলাইকুম। দেশের ভেতরে এবং বাইরে অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচন কেন্দ্রিক চাপ দিন দিন বাড়ছে। কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর যে ফোন আলাপ হয়, সেই ফোন আলাপেই কিন্তু নির্বাচনের বিষয়ে ইঙ্গিত ছিল। সেখানে প্রধান উপদেষ্টা নির্বাচন করার ব্যাপারে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন। কিন্তু আজকে পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন যে ওই ফোন আলাপে নির্বাচন যাতে খুব দ্রুত হয় এরকমই একটি তাগিদ ছিল। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোন আলাপে বাংলাদেশ শিগগিরই নির্বাচন করার কথা এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, তারা খুব চমৎকার পরিবেশে কথা বলেছেন। তখন আমি সামনে বসা ছিলাম, সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে এবং কথায় উঠে এসেছে যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হোক। অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত নির্বাচনের ব্যাপারে স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে বলেই বোঝা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশে দ্রুত গণতন্ত্রে প্রত্যাবর্তন করবে আশা চার্লস হোয়াইটলির। বাংলাদেশ চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের দক্ষিণ এশিয়া ডিভিশনের হেড এবং বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। অন্যদিকে আজকে বিএনপির প্রতিনিধি দলের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশনের বৈঠকে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা উঠে এসেছে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে যে যে দেশের মধ্যে একটা গ্রুপ চেয়েছিল যে নির্বাচনটা যত দেরিতে করানো যায়, তারা তত বেশি তারা এক ধরনের সুবিধা নিতে পারবে। হ্যাঁ, এইসব কেন্দ্র করে তারা নির্বাচনটা যাতে খুব তাড়াতাড়ি না হয় এরকম চেষ্টা অব্যাহত রেখেছিল, এখনো তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু দেশের সাধারণ মানুষের আশা, তারা 17 বছর ধরে ভোট দিতে পারে না। তাদের ভোটে সরকার নির্বাচিত হবে এবং ওই সরকারই দেশ শাসন করবে। তো সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন যেটা মনে হচ্ছে, দেশের ভেতরে যেরকম সরকারের উপর চাপ আছে, বিএনপি যেমন তাদের চাপ অব্যাহত রেখেছে। তারা প্রথমে যদিও খুব শক্ত অবস্থানে ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে, এরপরে তারা সরকারের সাথে যে আলোচনা সাপেক্ষে যে রাজনীতিতে যে সহিষ্ণুতার বিষয়টা, সেই বিষয়টা বিবেচনায় তারা সরকারের সাথে ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ রমজানের পূর্বে নির্বাচন বিষয়ে একমত হয়েছে বলে মনে হচ্ছে এবং সেই নির্বাচন যাতে ফেব্রুয়ারির মধ্যে হয় অর্থাৎ রমজানের পূর্বে হয়, সেই চাপ বিএনপি দেশের ভেতর থেকে অব্যাহত রেখেছে এবং বাইরের দেশগুলো কিন্তু সরকারকে নির্বাচনের বিষয়ে তাগিদ দিচ্ছে। তো আমরা আশা করি বাংলাদেশের মানুষ খুব দ্রুতই তাদের নিজের ভোটে তাদের সরকার নির্বাচিত করতে পারবে, যে সরকার তাদের দেশ পরিচালনা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।